এবার বাজার দরের খবর জানবো। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন মইনুল হাসান। মইনুল, কাঁচা বাজারে গেল কয়েকদিন কিছুটা স্বস্তির আভাস পাওয়া যাচ্ছে, নিত্যপণ্যের বাজারের কি অবস্থা আমাদের জানাবেন? রাব্বি, শুরু করতে চাই ওই সবজির বাজার দিয়ে। শীতকালীন মৌসুমের যে সবজি, সেই সবজির সরবরাহ কিন্তু বাজারে ব্যাপক পরিমাণ আমরা দেখেছি এবং সেই সাথে দামও খুব একটা বেশি না, খুব হাতের নাগালে চলে এসেছে। এখন বাঁধাকপি ফুলকপি বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়, ব্রোকলি 40 টাকা এবং অন্যান্য যে শিম রয়েছে সেগুলো 30 টাকায় বিক্রি হচ্ছে। এই হচ্ছে সবজির বাজারের চিত্র। এবং আরেকটি বিষয় যদি আপনাকে বলে যেতে চাই, কয়েকদিনে আগের তুলনায় কিন্তু আলু এবং পেঁয়াজের দরটাও খুব কমেছে দাম। আমরা দেখেছি যে 30 থেকে 40 টাকা বিক্রি হচ্ছে আলু এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। একই সাথে ব্রয়লার এবং সোনালী মুরগি, ব্রয়লার বিক্রি হচ্ছে 200 টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 340 থেকে 360 টাকা। তবে অস্বস্তির জায়গাটি হচ্ছে যে মানুষের যে নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে অত্যাবশ্যকীয় যে পণ্য, সেটা হচ্ছে চাল। এই চালের দাম কিন্তু বছর ব্যবধানে, আমি যদি 3টি চালের কথা বলি, একটা হচ্ছে মিনিকেট, নাজির শাল এবং হচ্ছে যে আমরা 28-এর কথা বলি, 28 নাজির শাল কাছাকাছি, এবং আরেকটা মোটা চাল। মিনিকেট এবং নাজির শাল, এই পণ্য দুটির দাম কিন্তু বেশ খানিকটা বেড়েছে। বছর ব্যবধানে মিনিকেটের দাম বেড়েছে অলমোস্ট 19%, অর্থাৎ এখন বিক্রি হচ্ছে 75 থেকে 85 টাকায় এবং নাজির শালের ক্ষেত্রে হচ্ছে 70 থেকে 80 টাকায় এবং 28 চাল বিক্রি হচ্ছে 7% বেড়ে বছর ব্যবধানে পণ্যটি বিক্রি হচ্ছে কিন্তু 60 থেকে 65 টাকায়। অর্থাৎ চালের যে লাগামহীন দাম, ঊর্ধ্বমুখিতা, সেটা কিন্তু গত 2024 সালের জানুয়ারি মাসেও ছিল এবং সেটা এই বছরের শেষে এসে বা নতুন বছরে কিন্তু সেটা সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে, যখন না তাদেরকে সেই বাড়তি দামে ক্রয় করতে হয়েছিল, এখনও ঠিক সেই বাড়তির থেকে আরেকটু বেশি বাড়তি দামে কিন্তু কিনতে হচ্ছে। গত সপ্তাহে কিন্তু বাণিজ্য উপদেষ্টা বলেছিলেন যে চালের দাম বৃদ্ধির যৌক্তিক কোনো কারণ নেই এবং কেন দাম বাড়ছে সেটা কিন্তু পর্যালোচনা করে, এবং উনি বলেছেন যে আমদানি ব্যাপকভাবে বৃদ্ধি করে কিন্তু দাম নিয়ন্ত্রণ করবেন। অথচ আমরা দেখেছি যে এক সপ্তাহ চলে গেছে বাণিজ্য উপদেষ্টার সেই ঘোষণার পরেও কিন্তু চালের বাজারে কোনো ধরনের স্বস্তি ফেরেনি। মাসুম। মইনুল, আপনাকে ধন্যবাদ। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার থেকে যুক্ত হয়েছিলেন মইনুল হাসান। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।